তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল ফিজিক্স জুনিয়র। তো আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর জন্য। ওকে, তোদের ক্লাস 10 এর জন্য চলপরিক অধ্যায় কুলম্বের সূত্র থেকে যাই ম্যাথ দেন না কেন, ওকে, যাই অঙ্ক দেখ না কেন, তো কিন্তু এই যে ভিডিওটা আমার দেখলে এক নিমেষে সে অঙ্ক করবে। ওকে, চল তাহলে শেখা যাক আজকে এই কুলম্বের সূত্রের টপিকের প্রত্যেকটা অঙ্ক আমরা দু তিনটে অঙ্ক আমরা ধরে পড়াবো। ওকে, তার আগে তোদের কনসেপ্ট সেটাও বুঝিয়ে দেবো। ওকে, চল তাহলে দেখা যাক। আর তোরা প্লিজ, আগে অনেক ভিডিও দিয়েছি, প্রায় নতুন চ্যানেলে 9-10টা মতো ভিডিও হয়ে গেছে, সেগুলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট প্রত্যেকটা কিছু করে দিবি। ওকে, চল তোরা দেখা যাক। কুলম্বের সূত্র। ওকে, কুলম্বের সূত্রতে কি বলা হয় দেখ। কুলম্বের সূত্র কুলম্বের সূত্র হচ্ছে যে আমরা যে সূত্র জানি, কুলম্বের সূত্র আমরা যে সূত্র জানি যে কি, যে এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ওকে, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা এসআই পদ্ধতিতে ও, ঠিক আছে, এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে, এই দুটো পদ্ধতি করে দেখি। চল দেখা যাক। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এসআই পদ্ধতি দেখি, ওকে, দাঁড়া 1 মিনিট দাঁড়া। সূত্রটা দিচ্ছি এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ওকে, এখান থেকে এসআই পদ্ধতিতে, এসআই এসআই পদ্ধতি যে এফ সমান 1/4 পাই এপসাইলন নট, ওকে, কিন্তু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এসআই পদ্ধতি আর এটা হচ্ছে সিরিজ পদ্ধতি। সিরিজ পদ্ধতি কি, এফ সমান কি হবে, এফ সমান হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই আর। এবং এই দুটো সূত্র কিভাবে এলো, কেমন ভাবে এলো, সেটা তোরা আমার এই চ্যানেলের মধ্যে যে ক্লাস 12 এর ফার্স্ট লেকচার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ওর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, তোরা এটা দেখে নে। এবং এটা তোরা এখন শিখে রাখ। ওকে, তোরা ক্লাস 12 কি করে এলো, কেমন ভাবে এলো সেটা শিখবি। ওকে, যে কুলম্ব সূত্র এফ ওয়ান কিউ ওয়ান কিউ টু, এটা এসআই এবং সিরিজ পদ্ধতি। এটা তোর জেনে রাখ, এটা কিন্তু দরকার লাগবে না, তাও আমি বলে রাখি, এটা তোর দরকার না, কিন্তু এটা তোদের মনে রাখতে হবে। এগুলো কোশ্চেনে বলে দেবো যে 1/4 পাই এপসাইলন নট সমান 9 ইন্টু 10⁹9। এই যে এইটা মনে রাখবি। ওকে, এইটা দিয়ে আমরা অঙ্ক করবো। দেখ অনেক, যে এফ সমান 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আর সিজিএস কি, যে এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর। ওকে, এটা সিজিএস। চল তাহলে এখান থেকে অঙ্ক আসছে, ওটা আমরা দেখি, ঠিক আছে, চল। ভিডিও হচ্ছে নাকি এবার দেখি। দেখ, যেটা তোদের ফার্স্ট যে এই কুলম্বের সূত্রের যে ম্যাথ বললাম, যে অঙ্ক করাবো দু তিনটে, ঠিক আছে, তার প্রথম যে অঙ্কটা সেটা দেখ। বলেছিলাম যে 20 এসি, ওকে, 20 এসি এবং 30 এসি মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধানবায়ুর মধ্যে 2 সেমি দূরত্ব থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর আকর্ষণ বিকর্ষণ বল কত? কার্যকর বিকর্ষণ বলে মনে হয়। চল তাহলে আমরা দেখি। তাহলে প্রথমে একটা কাজ, ফার্স্ট দেখ, ফার্স্ট হচ্ছে ইএসি। ইএসি জানিস একক, সিজিএস, ওকে, সিজিএস। তাহলে আমরা মানটা ফেলবো কি, মানে কুলম্বের সূত্রে কোন সূত্রে ফেলবো, সিজিএস না এসআই? আমরা এখানে ফেলবো ইএসইউ যে দিচ্ছে, তাই আমরা ফেলবো এখানে সিজিএস। তাহলে সিজিএস, কুলম্বের সূত্রে সিজিএস এর যে সূত্র কি ছিল, যে এফ সমান, ঠিক আছে, কিউ ওয়ান কিউ টু বাই আর। ওকে, এখানে এফ ওয়ান বলতে হচ্ছে কার্যকর বিকর্ষণ বলের মানটা। ওকে, এটা বার করতে বলেছি। তাহলে এফ সমান কিউ ওয়ান এর মান, কিউ ওয়ান এর মান এখানে কিউ ওয়ান সমান 20 এসি, কিউ টু সমান 30 এসি, ঠিক আছে, আর আর সমান
এখানে 2 সেমি। ওকে, 2 সেমি। তাহলে Q1 Q2 এর মান Q1 Q2 অর্থাৎ 20 ইন্টু 30 বাই 2, তাহলে 10 20, সরি এখানে 4 হবে। ওকে, কারণ আর স্কোয়ার যেহেতু আছে, আর স্কোয়ার 4, তাহলে 4 5 20, 4 5 20, 5 3 20, এটা আছে। ওকে, চল ওইটা এরপর কি, এটা যেটা আছে এইটাকে দিতে। ওকে, রেশো রাইট। ওকে, ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে গেল, তো এটা টুকে নে। ওকে, নেক্সট যে কোশ্চেন, এদের নেক্সট যে কোশ্চেন, ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন, সেটা বলে দেন যে পরস্পরের থেকে 10 সেমি দূরে অবস্থিত সময় আয়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধানের পরিমাণ 5 কুলম্ব এবং 10 কুলম্বের মধ্যে ক্রিয়াশীল বল কত? ওকে, কুলম্ব, অর্থাৎ 10 মিটার দূরে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? ওকে, আমরা বুঝতেই পারছি যে এটা কোন সূত্র খাটবে এখানে। কুলম্বের সূত্র তো খাটবে, অর্থাৎ কুলম্বের সূত্রের কোন সূত্র খাটবে? এস আই না সি দিয়েছে, তো জানিস কোন সূত্র খাটবে। আমি করছি দেখ, এর সমান জানিস যে এস আই থাকবে যে 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। ওকে, এখানে Q1 হচ্ছে, Q1 কি বলেছে 5। ওকে, Q1 5 আর Q2 কি বলেছে 5, ঠিক, কিন্তু 5 কুলম্ব 10 কুলম্ব হয়, আর Q2 10, আর আর কত বলেছে 10 মিটার। ওকে, 10 মিটার, তাহলে এর সমান, ওকে, এর সমান যে 4 পাই এপসাইলন নট, এই 4 পাই এপসাইলন নট কে কত ধরতে বলেছিলাম? 4 পাই এপসাইলন নট কে বলেছিলাম 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ধরতে। ওকে, চল ধর 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 5 কুলম্ব Q1 আধারের মান 10 বাই আর স্কয়ার, অর্থাৎ 10 এর স্কয়ার কত হয়, 10 স্কয়ার কত হয় 100, তার 10 10 কাটলো, 5 2, অর্থাৎ অ্যান্সার পেয়ে গেল কত 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9। এরপর বল যে এসআই করেছি। ওকে, এসআই করেছি, তো এসআই যেমন আমি একটা ডাইন হলো সিজিএস করছি, যেমন এসআই কি হবে ধরে দেখতে হবে, এসআই কি হবে, এসআই হবে নিউটন। ওকে, চল তাহলে পরবর্তী পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেখা যাক কি আছে। হ্যাঁ, এটা লাস্ট যে কোশ্চেন, দেখ মানে দুটো কোশ্চেন হয়ে গেল, লাস্ট কোশ্চেন এটা। ওকে, বায়ুতে দুটি বিন্দু আধান 2 মিটার ব্যবধানে আছে, একটি আধান এর মান অপরটির দ্বিগুণ হলে আধান দুটির পারস্পরিক বল 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এন হলে প্রতিটি আধানের মান কত? এখানে আমরা বুঝেই যাচ্ছি যে নিউটন এন আছে যেহেতু, নিউটন আছে যেহেতু, তাহলে এটা কোন সূত্র খাটবে? কুলম্বের সূত্রের এসআই পদ্ধতি খাটবে। ওকে, তাহলে চল, তাহলে এফ সমান কি লিখি, যে 4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 বাই আর স্কয়ার। ওকে, চল তাড়াতাড়ি বসে, এখানে কিন্তু দেখ যে এফ সমানও বলে দিচ্ছি, দেখ পারস্পরিক বল, এখানে এফ এর মান এখানে বসাতে হবে। ওকে, হ্যাঁ দেখ এফ সমান বলে দিয়েছে। ওকে, এফ সমান বসা, তাহলে 7.2 ইনটু 10 টু দি পাওয়ার 9 বসালি, বসা আমার সাথে সাথে করবি সবাই। হ্যাঁ, 7.2 ইনটু 10 টু দি পাওয়ার 9, সবাই খাতা পেন নিয়ে করবি এটা। ওকে, একটু একটু এটা একটু লেভেল আপ অঙ্ক। ওকে, 7.2 ইনটু 10 টু দি পাওয়ার 9, এই 1/4 পাই এপসাইলন নট, এটা কি লিখতে বলেছি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে, এন্ড Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে বলেছে দেখ যে Q1 ও Q2 যদি হয়, তাহলে বলেছে বায়ুতে একটি বিন্দু আধান 2 মিটার ব্যবধানে আছে, একটি আধান এর মান অপরটি দ্বিগুণ। দেখ এই যদি এই Q1 একটি আধান অপর আধানের দ্বিগুণ, অর্থাৎ Q1 Q2 দ্বিগুণ, অর্থাৎ Q1 এর মান তাহলে কত 2 কি দ্বিগুণ, আর কি 2 কি, মানে এই আধান এর দ্বিগুণ। ওকে, বুঝলি, তাহলে চল Q1 এর জায়গায় লিখে দে 2 কি ইনটু Q বাই আর স্কয়ারে কি 4।
ওকে, চল তাহলে এখানে কাটবে, ওকে, 2 মানে 2 থাকবে এখানে, কেটে কেটে কাটাকুটি হয়ে যাবে। ওকে, এখানে তোর যেটা আছে মানে এখানে 7.2 ইন্টু 10^9, ওকে, এর তলায় চলে আসবে 9 × 10, এখানে 2টা উঠে যাবে এটা, ওকে, 9 × 10^9, 9 × 10^9 হলো নিচে 2 স্কোয়ার হয়েছে। এখানে এখানে দেখ, এখানে তোর একটা 10 মানে এইটা এটা কিন্তু 10, 9 × 10^9 মানে এইটা কিন্তু 10, মানে 1/4 এপসাইলন নট 9 × 10^9, মানে এখানে তোর যে জিনিসটা হবে তো এখানে 7.10^9, এখানে Q1 Q2 স্কোয়ার, সরি এখানে 9 হবে না, এখানে 10 হবে, ওকে, তাহলে 7.10 হবে এখানে, ওকে, তাহলে এখানে 10 চলে যাবে, 5 হয়ে গেল আমাদের অঙ্ক, আর কিচ্ছু নেই ভাই, ঠিক আছে, এইটা দশমিক তুলে এখানে 10 বসে না, 8×9 = 72, ওকে, এখানে 10^10, এখানে কি দেখ 10^9, আর এখানে 10^1 কত হয়, 10^10 হয়, 10^10 10^9, তাহলে সব কটা কেটে যাবে, ওকে, তাহলে 8 × 2 কিউ স্কোয়ার মানে 8 × 16, কিউ মানে +−16, ওকে, তাহলে আমরা কিউ Q1 মানে কি লিখতে পারি, Q1 তাহলে দ্বিগুণ ছিল, মানে Q1 ধর, ঠিক আছে, Q1 কিউ ছিল আর Q2 কত ছিল, Q2 শুধু কিউ ছিল, ওকে, বোঝা গেল আমার কথা, তাহলে Q1 কত হবে, এখানে Q2 কত হবে দেখ, 4 হবে, স্কোয়ার গেলে 4 হয়, সরি এখানে ভুল হয়েছিল, তাহলে Q1 এর মান কত হবে, Q এর জায়গায় যদি 4 বসে তাহলে 4×8, Q2 এর মান কত, 4, ওকে, এটা কিন্তু প্লাস হলো, প্লাসে বেরোবে, আর মাইনাসে কত বেরোবে, এবং অথবা, ওকে, মাইনাসে কত বেরোবে, এটা হচ্ছে -8 বেরোবে, ওকে, আর Q2 পরিমাণ কত বেরোবে, -4, ওকে, চল তাহলে আজকের মতো এখানেই। তো আমি আশা করি, বলছি যে এই ভিডিওটা যদি কেউ দেখে নিস তাহলে তার এই এই টাইপের অঙ্ক আটকাবে না, ওকে, কুলাম্বের সূত্র থেকে তার কোনো অঙ্কই আটকাবে না। চল তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভিডিওটা মন দিয়ে দেখিস, খাতা পেন অঙ্কগুলো ভিডিও পজ করে লিখিস, ওকে, আর সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দিস। চল তাহলে আজকের মতো এখানেই, টাটা, ওকে।